আসসালামু আলাইকুম। এবিসি বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পুরোদমে ভারত পাকিস্তান যুদ্ধ চলছে, তারই ধারাবাহিকতায় আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পরাজয় স্বীকার করে সীমান্তে সাদা পতাকা উড়িয়েছে ভারত, দাবি পাকিস্তানের। আরও থাকছে ভারতের দাবি 25 মিনিটে 24 হামলায় পাকিস্তানে নিহত 70। এরপর থাকছে ভারত পাকিস্তান যুদ্ধে না জড়িয়েও বড় ক্ষতির মুখে ফ্রান্স। আরও জানিয়ে দিব রণতরী থেকে সাগরে পড়ে ডুবলো আরও একটি মার্কিন যুদ্ধবিমান। এবং সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানে ভারতের হামলার সমর্থন জানিয়ে যা বলল ইসরায়েল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন পাকিস্তান জিন্দাবাদ। পরাজয় স্বীকার করে সীমান্তে সাদা পতাকা উড়িয়েছে ভারত, দাবি পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত, পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানও। এমন অবস্থায় আবার বৃহত্তর সংঘাতের আশঙ্কা দানা বেঁধেছে। এরই মধ্যে সীমান্তে ভারতীয় সেনাবাহিনী সাদা পতাকা উড়িয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। বুধবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা ও শামা টিভি। উচ্চ স্তরের নিরাপত্তা সূত্রের মতে পাকিস্তানি বাহিনী একটি শক্তিশালী প্রতিশোধমূলক অভিযান শুরু করেছে, যার ফলে সীমান্ত রেখা বরাবর একাধিক ভারতীয় সামরিক পোস্টের ব্যাপক ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের মধ্যে ছিল চোরা কমপ্লেক্স, যেখানে ভারতীয় বাহিনী অবশেষে সাদা পতাকা উত্তোলন করেছে, যুদ্ধবিরতি বা আত্মসমর্পণের আন্তর্জাতিকভাবে স্বীকৃতির প্রতীক। পাকিস্তানি বাহিনী প্রতিটি ভারতীয় উস্কানির উপযুক্ত জবাব দিচ্ছে বলে জানিয়েছে এক নিরাপত্তা কর্মকর্তা। প্রতিবেদনে বলা হয়েছে ভারতীয় সেনারা কাশ্মীরকে বিভক্তকারী সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় একটি সামরিক চৌকিতে সাদা পতাকা উত্তোলন করেছে বলে পাকিস্তান দাবি করেছে। মূলত সাদা পতাকা উত্তোলন করাটা আত্মসমর্পণের একটি সাধারণ প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। পাকিস্তান সরকার তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই দাবি করেছে। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তার এক্সে এই দাবির পুনরাবৃত্তি করে পোস্ট করেছেন। সেখানে তিনি বলেছেন, প্রথমে তারা তদন্ত করা থেকে পিছিয়ে ছিল, এখন তারা যুদ্ধের মাঠ থেকে পালিয়ে গেছে। আল জাজিরা অবশ্যই স্বাধীনভাবে দেশটি নিশ্চিত করতে পারেনি বলেও জানিয়েছে সংবাদ মাধ্যমটি। ভারতের দাবি 25 মিনিটে 24 হামলায় পাকিস্তানে নিহত 70। মাত্র 25 মিনিটে ভারত পাকিস্তানের 9টি উগ্রপন্থী শিবিরে 24টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে 70 জন উগ্রপন্থীকে হত্যা করেছে, এমন দাবি করেছে দিল্লি। যদিও পাকিস্তান বলেছে এ পর্যন্ত ভারতের অপারেশন সিঁদুরে 26 জন নিহত হয়েছে। সেই সাথে পাকিস্তানের দাবি ভারত সন্ত্রাসী গোষ্ঠীর ধোঁয়া তুলে বেসামরিক এলাকায় হামলা চালিয়েছে। ভারতের দাবির মতে 7 মে ভারতের স্থানীয় সময় রাত 1টা 5 মিনিট থেকে শুরু হয় অপারেশন সিঁদুর, চলে 1টা 30 মিনিট পর্যন্ত। ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী যৌথভাবে এতে অংশ নেয়। নয়াদিল্লিতে কর্নেল সুফিয়া কুরেশি এবং উইং কমান্ডার বামুকা সিংহের সাথে এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র বলেন, 22 এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতি এই অভিযান একটি পরিমিত এবং আনুপাতিক প্রতিক্রিয়া। কর্নেল কুরেশি বলেন, এই অভিযান কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দেয়। গত 3 দশক ধরে পাকিস্তান আজাদ কাশ্মীর এবং পাকিস্তান জুড়ে সন্ত্রাসী অবকাঠামো নির্মাণ করে আসছে, যার মধ্যে নিয়োগ কেন্দ্র, প্রশিক্ষণ এলাকা এবং লঞ্চ প্যাড অন্তর্ভুক্ত রয়েছে। এই অভিযানের উদ্দেশ্য ছিল সেই সুযোগ সুবিধাগুলি ভেঙে ফেলা এবং ভবিষ্যতের আক্রমণ প্রতিরোধ করা। পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র বলেছেন, আমাদের গোয়েন্দা তথ্য ইঙ্গিত দিয়েছে যে ভারতের বিরুদ্ধে আরও আক্রমণ আসন্ন, তাই প্রতিরোধ করা জরুরি ছিল। ভারত এই ধরনের আরও আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদকে দমন করার জন্য প্রতিক্রিয়া জানানোর অধিকার প্রয়োগ করেছে। আমাদের পদক্ষেপগুলো পরিমিত এবং উত্তেজক, আনুপাতিক এবং দায়িত্বশীল ছিল। তারা সন্ত্রাসীদের অবকাঠামো ধ্বংস করার উপর দৃষ্টি নিবদ্ধ করেছিল। ভারত পাকিস্তান যুদ্ধে না জড়িয়ে বড় ক্ষতির মুখে ফ্রান্স। ভারত পাকিস্তান যুদ্ধে না জড়িয়েও বড় ক্ষতির মুখে পড়েছে ফ্রান্স। কারণ হিসেবে বলা হচ্ছে দাসো অভিয়েশনের শেয়ার দরপতনের আর্থিক ক্ষতির মুখে প্রতিষ্ঠানটি। পাকিস্তানি সংবাদ মাধ্যম এমন প্রচার চলছে। শামা টিভির প্রতিবেদনে দাবি করা হয়, পাকিস্তানের বিমান বাহিনী ভারতের 6টি বিমান ভূপাতিত করে, যার মধ্যে 3টি রাফাল জেট। ফ্রান্সের কোম্পানি দাসো অভিয়েশন ও রাফেল ফাইটার জেট তৈরি করে। মঙ্গলবার মধ্যরাতে ভারত পাকিস্তানে হামলা করে। এরপর সকাল নাগাদ রাফাল যুদ্ধবিমান ধ্বংসের খবর এলে শেয়ার বাজারে অস্থিরতার মুখে পড়ে দাসো অভিয়েশন।
বুধবার কর্মদিবসের শুরুতেই 6% শেয়ার হ্রাস পায় প্রতিষ্ঠানটি। পাকিস্তানের জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা এবং উপপর্যায় নিরাপত্তা সূত্রের মতে এই সংঘর্ষে মোট 6টি ভারতীয় বিমান ধ্বংস করা হয়েছে। 3টি রাফাল জেট, একটি MiG-29, একটি Su-30 এবং একটি নজরদারি ড্রোন। তবে রাফাল যুদ্ধবিমান বিধ্বংসের দাবি স্বীকার করেনি ভারত, ফলে এ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। পাকিস্তানি সেনাবাহিনীও নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি। তবে যে ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে তা ফ্রান্সের তৈরি। এ থেকে ধারণা করা হচ্ছে যুদ্ধবিমানগুলো রাফাল হতে পারে। পাকিস্তানের সামরিক মুখপাত্র দাবি করেছেন সব বিমান ভারতীয় আকাশসীমায় উড়েছিল, কিন্তু দূর থেকে নিক্ষেপযোগ্য অস্ত্র ব্যবহার করে পাকিস্তানের ভূখণ্ডে আঘাত করার চেষ্টা করে। এ ঘটনায় পাকিস্তানের কোনো বিমান ক্ষতি হয়নি। সব ইউনিট ভারতীয় বিমান প্রতিহত করে নিরাপদে ঘাঁটিতে ফিরে এসেছে। রণতরী থেকে সাগরে পরে ডুবল আরও একটি মার্কিন যুদ্ধবিমান। লোহিত সাগরে ডুবল আরও মার্কিন নৌবাহিনীর আরেকটি FA-18 সুপার হর্নেট যুদ্ধবিমান। বিমানবাহী রণতরী USS হ্যারি এস ট্রুম্যান থেকে পরে লোহিত সাগরে হারিয়ে গেছে যুদ্ধবিমানটি। এক সপ্তাহের বেশ কিছু সময়ের মধ্যে হারিয়ে যাওয়া এটা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় যুদ্ধবিমান। খবর CNN-এর প্রতিবেদনে বলা হয়েছে, ঠিক কিভাবে যুদ্ধবিমানটি সাগরে পড়ে গেল তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে। তবে সংশ্লিষ্ট দুজন ব্যক্তি বলেছেন যুদ্ধবিমানটি মঙ্গলবার রণতরীতে অবতরণের চেষ্টা করছিল, কিন্তু রানওয়েতে থামাতে ব্যর্থ হয়, ফলে পানিতে গিয়ে পড়ে যায়। তবে পাইলট ও অস্ত্র ব্যবস্থা দেখভাল করা এক কর্মকর্তা বিমান থেকে বেরিয়ে যেতে সক্ষম হন। এর আগে গত 28 এপ্রিল হুতি বিদ্রোহীদের ঠেকাতে নিয়োজিত একটি ব্যয়বহুল মার্কিন যুদ্ধবিমান লোহিত সাগরে ডুবে যায়, যার আনুমানিক মূল্য $67 মিলিয়ন। মার্কিন নৌবাহিনী জানিয়েছিল ওই লোহিত সাগরে USS হ্যারি এস ট্রুম্যান নামের একটি বিমানবাহিনী রণতরী থেকে হামলার মুখে যুদ্ধবিমানটি সাগরে পড়ে ডুবে যায়। দুর্ঘটনায় এক নাবিক আহত হন। পাকিস্তানে ভারতের হামলার সমর্থন জানিয়ে যা বলল ইসরায়েল। পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে 9টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এ হামলায় পাকিস্তানের নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 26 জনে। পাকিস্তানে ভারতীয় হামলার সমর্থন জানিয়েছে ইসরায়েল। পাকিস্তানের ওপর ভারত অপারেশন সিঁদুর নামে যে সামরিক অভিযান চালিয়েছে তার প্রতিক্রিয়ায় ভারতে ইসরায়েলের রাষ্ট্রদূত রেউভেন আজার বলেছেন ভারতের আত্মরক্ষার অধিকার আছে। ইসরায়েলের রাষ্ট্রদূতের ভাষ্য, ভারতের আত্মরক্ষার অধিকারকে ইসরায়েল সমর্থন করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে তিনি লেখেন, সন্ত্রাসীদের অবশ্যই জানতে হবে যে নিরীহ মানুষের ওপর বর্বরতার পর তাদের লুকানোর জন্য কোনো আশ্রয়স্থল নেই। প্রসঙ্গত মঙ্গলবার রাতে পাকিস্তানের 9টি জায়গায় অপারেশন সিঁদুর অভিযান নামে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। হামলায় পাকিস্তানের নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 26 জনে। ভারতের হামলার জবাবে দেশটির 5টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। এছাড়া কয়েকজন ভারতীয় সেনাকে যুদ্ধবন্দী হিসেবে আটকের দাবিও করেছেন তিনি। এদিকে ভারতীয় সেনাবাহিনী বলেছে পাকিস্তানি বাহিনীর গোলাবর্ষণে 3 জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।